Hey guys, welcome back to my YouTube channel. It's me Roshni and welcome to my first video of 2024. তোমরা এই ভিডিওটা 2024 সালের প্রথম ভিডিও বা 2023 সালের লাস্ট ভিডিও বলতে পারো, কারণ আমি আজকে ভিডিওটা বানাচ্ছি একেবারে 31শে ডিসেম্বর, লাস্ট দিন। তো এটা আমার লাস্ট ভিডিও 2023 সালে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাই মোস্ট ফেভারিট বিউটি প্রোডাক্ট ইন 2023। এর মধ্যে কটা প্রোডাক্ট রয়েছে যেগুলো আমি রিপারচেস করেছি, আর কটা রয়েছে যেগুলো আমি লাস্টের দিকে কিনেছিলাম, সেগুলো এখন আমি ব্যবহার করছি। এবার ব্যবহার করতে আমার এখন খুবই ভালো লেগেছে, তো আমি সেগুলোই শেয়ার করব। আর কটা আছে যেটা আমি 2024 সালেও কিনবো বলে ঠিক করেছি। ভিডিও স্টার্টের আগেই আমি ডিসক্লেমার দিতে চাই যে প্রোডাক্টগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব বা দেখাবো, সেগুলো আমার নিজের এক্সপিরিয়েন্সে কেনা, আমি ব্যবহার করেছি, সেই প্রোডাক্টগুলো আমার স্কিনে শ্যুট করেছে, সেগুলোই আমি আজকে তোমাদেরকে দেখাবো। আর তোমরা এই প্রোডাক্টগুলো কেনার আগে বা ব্যবহার করার আগে সবসময় হচ্ছে প্যাচ টেস্ট করে নিও বা রিসার্চ করে নিও যে সেগুলো তোমাদের স্কিনে শ্যুট করছে কিনা। সো আজকে ভিডিওটা অনেকটাই লম্বা ইন্ট্রো হয়ে গেল, তো বেশি আর লম্বা না করে লেটস গেট স্টার্টেড। আজকের প্রোডাক্টগুলোকে আমি একটা ডিভাইডে রেখেছি, কারণ এর মধ্যে কিছু রয়েছে স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট, কিছু রয়েছে মেকআপ রিলেটেড, কিছু রয়েছে হেয়ার রিলেটেড। তো আমি একটা ভাগে আমি রেখেছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আমার দেখাতে সুবিধা হয়। তো ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফেস ওয়াশ। তো ফেস ওয়াশের মধ্যে আমার একটাই পছন্দ হয়েছে, এটা হচ্ছে সেটাফিল জেন্টেল স্কিন ক্লিনজার। আর এই ফেস ওয়াশটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট, মানে আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, আর আমার জন্য এই ফেস ওয়াশটা একদমই ভালো, মানে সেন্সিটিভ স্কিন যাদেরই তাদের জন্য এই ফেস ওয়াশ খুবই ভালো। এটা পুরো জেন্টেল ফেস ওয়াশ ক্লিনজার, তো এটা কোনো সোপ নেই, সোপ ফ্রি পুরো। আর এটা আমার হচ্ছে সেকেন্ড বার আমি এটা কিনেছি। ফার্স্টে আমি কিনেছিলাম, তারপর আমি ব্যবহার করে আমি তখন আবার অন্য ফেস ওয়াশের অন্য ফেস ওয়াশ কিনে ওটাও ব্যবহার করতে শুরু করেছিলাম। তারপরে আমার লাস্টে এটাতেই আমি ফিরে এসেছি, কারণ এটা আমার খুবই ভালো লেগেছে। তো এটা হচ্ছে খুবই ভালো। ফেস ওয়াশের মধ্যে আমার একখানা ফেস ওয়াশই ভালো লেগেছে, সেটা আমি তোমাদের দেখালাম। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারের মধ্যে আমার 3খানা ময়শ্চারাইজার খুবই ভালো লেগেছে, মানে বেস্ট, আমার স্কিনের জন্য খুবই ভালো। তো ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পন্ডস লাইট ময়শ্চারাইজার। আর তোমরা আমার মেকআপ ভিডিওতে সবসময় দেখেছো যে আমি বলেছি যে এই ময়শ্চারাইজারটা আমার খুবই পছন্দের, মানে এটা আমার ফেভারিট ময়শ্চারাইজার। আর আমি হচ্ছে এই ময়শ্চারাইজার, মানে ওই যে দুটো আমি দেখাবো তার থেকেও আমার ভালো লেগেছে এইটা। আর এবার আমি কিনবো, আমি ঠিকই করেছি যে 2024 সালে আমি এবার কিনবো বড় ডিব্বাটা। তো এটা খুবই ভালো। সেকেন্ড ময়শ্চারাইজার হচ্ছে পিলগ্রিম গ্লো ময়শ্চারাইজার। এটা আমি রিসেন্টলি পারচেস করেছি, আর এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, মানে তোমরা যদি একটা গ্লাস স্কিন চাও তাহলে এটা হচ্ছে বেস্ট। এটা ইউজ করার পরে একটা স্কিনে একটা আলাদা একটা গ্লো করে, আর এটা খুবই ভালো। তো এটা বেস্ট, এটা এখন আমি ব্যবহার করছি। হয়তো আমি 2024 সালে এটা কিনতেও পারি, নাও কিনতে পারি, বাট এটা আমি কিনবো। এবং লাস্ট যে ময়শ্চারাইজারটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে মামাআর্থ রাইস অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটাও ভালো, মানে আমি এই বছরে ফার্স্টে আমি এইটা কিনেছিলাম, আর এটা কিনে আমার ভালো লেগেছে। তারপর আমি আরও ময়শ্চারাইজার ইউজ করেছি, আর সেই সমস্তর মধ্যে আমার এই 3টে ময়শ্চারাইজার খুবই ভালো লেগেছে। আর তোমাদের বললামই তার মধ্যে বেস্ট এটা। এই বছরে আমি সিরাম ইউজ করেছি 5খানা, আর তার মধ্যে আমার ভালো লেগেছে 2খানা সিরাম। আর ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে দ্য দ্রামাকো 10% নায়াসিনামাইড সিরাম। এটা হচ্ছে মানে আমার মাঝে স্কিনে একটু অ্যাকেন মার্কস চলে এসেছিলো, তো এর জন্য আমি এটা ইউজ করা তখন শুরু করেছি। আমার মাঝে মাঝেই বাম্পস হয়, তো তখন আমি এটা ইউজ করেছিলাম। আর এটা মানে বেস্ট ওয়ার্ক করেছে, আমার যে অ্যাকেন মার্কস হয়েছিল, বাম্পস হয়েছিল, তার জন্য এটা বেস্ট, মানে নাইসিনামাইড স্কিনে ইউজ করা খুবই ভালো, আর এটা বেস্ট। আর সেকেন্ড যে প্রোডাক্টটা সেটা হচ্ছে মামাআর্থ ভিটামিন সি ডেলি গ্লো সিরাম। এটাও ভালো, এটাও আমার ভালো লেগেছে। এই দুটো আমার বেস্ট লেগেছে, এটাও ভালো এটাও ভালো, তো দুটোই ভালো। আমি দেখাবো সানস্ক্রিন। আর সানস্ক্রিন আমি ইউজ করেছি 3টে ব্র্যান্ডের।
তো 3টে ব্র্যান্ডের মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে 2টো ব্র্যান্ডের সানস্ক্রিন। তার মধ্যে ফার্স্ট হচ্ছে কি অ্যাকোলজিকা ডিউই সানস্ক্রিন। আমি হচ্ছে কি ওইটার যে ডিব্বাটা হয় ওইটা আমি ফেলে দিয়েছি ভুল করে। আমি যেহেতু প্রথম দিকে আমি ইউজ করেছিলাম ওইটা আমি ভুল করে আমি ফেলে দিয়েছি। আর আমি অ্যাকোলজিকার যে মানে সানস্ক্রিনটি ইউজ করেছিলাম সেটা আমি 2বার ইউজ করেছি, মানে 2বার আমি কিনেছিলাম আর 2টো ডিব্বাই আমি ফেলে দিয়েছি। তো কিছু আর করেনি, ওইটা আমি এর জন্য দেখাতে পারছি না। আমি সেকেন্ড যে সানস্ক্রিনটা সেটা হচ্ছে গিয়ে ডট অ্যান্ড কি ওয়াটারমেলন সানস্ক্রিন। আমার হচ্ছে গিয়ে সানস্ক্রিন পছন্দ হয় যেগুলো নো হোয়াইট কাস্ট থাকে সেইগুলো, কেননা আমি প্রথমে যখন একটা সানস্ক্রিন কিনেছিলাম সেটা আমি ইউজ করেছিলাম, তারপরে হচ্ছে ওটা হোয়াইট কাস্ট, ওইটা আমার একটু ভালো লাগতো না, কেমন একটা স্কিনে হয়ে যেত। তারপর আমি ইউজ করেছিলাম অ্যাকোলজিকা, আর অ্যাকোলজিকাটা খুবই ভালো, মানে ওইটা নো হোয়াইট কাস্ট, তো ওইটা আমার খুবই ভালো লেগেছিলো। তারপর আমি ওইটারই আরেকখানা ডিব্বা কিনেছিলাম, দুটোই আমার ভালো লেগেছিলো। আর তারপরে আমি কিনেছি এইটা ডট অ্যান্ড কি, আর এটা আমি এখন ইউজ করছি, এটা লাস্টের দিকে মানে শেষই হয়েছে। তো এটা আমার খুবই ভালো লেগেছে। আমি সানস্ক্রিন চেঞ্জ করি না, কারণ আমার সানস্ক্রিন চেঞ্জ করতে ইচ্ছা করে না, কারণ আমার হোয়াইট কাস্ট থাকলে আমার একটু ভালো লাগে না সানস্ক্রিন। তো এটা হচ্ছে নো হোয়াইট কাস্ট, অ্যাকোলজিকাটাও নো হোয়াইট কাস্ট, তো আমার দুটোই ভালো লেগেছিলো। এর জন্য আমি এই দুটো সানস্ক্রিন মানে এটার আর অ্যাকোলজিকাটা আমি দুটোই 2024 সালে আবার রিপারচেস করবো। স্কিন কেয়ার রিলেটেড হয়ে গেল, এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি হেয়ার রিলেটেড। আর আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কি শ্যাম্পু এবং কন্ডিশনার। আমি চুলে আমি বেশি কিছু ইউজ করি না, আমার শ্যাম্পু কন্ডিশনার আর কোনো নারকেল তেলে আমি ইউজ করি। ওর মধ্যে আমার যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে কি লাভ বিউটি অ্যান্ড প্ল্যান্ট। আমার হচ্ছে কি এই শ্যাম্পুটা, এটা আমার সেকেন্ডবার আমি কিনেছি, এই শ্যাম্পুটা খুবই ভালো। তোমার যে ফ্রিজিস হেয়ার হয় সেই জন্য এটা বেস্ট, আর এটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি হচ্ছে কি মানে আমার চুলের জন্য প্রোডাক্ট আমি অল্টারনেটিভ করি না, আমি যে শ্যাম্পুটা ইউজ করছি আমি সেটাই করে যাই 4 মাস 5 মাস পরে। তো আমি এইটাই আমি আবার ইউজ করব। এর মধ্যে তোমরা বলতেই পারো যে তুমি সব প্রোডাক্টই বলছো যে কিনবা 2024 সালে, হতে পারে আমি কিনতে পারি, কারণ আমার যেটা ভালো লেগেছে আমি সেটা ইউজ করতে পারি। আর নতুন প্রোডাক্ট আমি অবশ্যই ইউজ করব। আমার হেয়ার রিলেটেডের মধ্যে খালি আমার মানে শ্যাম্পু কন্ডিশনারটাই ভালো লেগেছে, তো ওটাই ছিল দেখানো। নেক্সট হচ্ছে কি মেকআপ প্রোডাক্ট, আর মেকআপ প্রোডাক্টের মধ্যে আমার অনেক কটা প্রোডাক্ট ভালো লেগেছে, কিন্তু আমি অতগুলো প্রোডাক্ট আমি দেখাতে পারবো না, কারণ নইলে লম্বা হয়ে যাবে ভিডিওটা। এর জন্য ওর মধ্যে থেকে আমি আবার কিছু মানে বাছাই করেছি যেগুলো আমার খুবই ভালো লেগেছে, খুবই। তো সেগুলোই আমি এখন দেখাবো। ফার্স্ট টাইম দেখাবো ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনের মধ্যে আমার ভালো লেগেছে যে মেবলিন সুপার স্টে 24 আওয়ার ফুল কভারেজ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা খুবই ভালো। এই ফাউন্ডেশনটা আমি হচ্ছে কি ইউজ করি হচ্ছে কি কোনো হেভি মেকআপ লুক করব তখন, বা ফেস্টিভ সিজনে বা কোনো অনুষ্ঠান রয়েছে তখন আমি এটা ইউজ করতাম। আর নর্মালি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে কি রিমেল লন্ডন স্কিন টিন্ট ফাউন্ডেশন, আর আমার শেড আমি বলে দিচ্ছি দুটোরই হচ্ছে এটার মনে ওয়ার্ম নোট, আর এটার হচ্ছে গিয়ে গোল্ডেন বিচ। এইটা হচ্ছে গিয়ে ডেলি ইউজের জন্য বেস্ট। এই সমস্ত যে প্রোডাক্টগুলো আমি দেখাবো তার মধ্যে আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে মানে সেটা হচ্ছে কি এটা হচ্ছে কি বেস্ট। এটা যখন আমি ইউজ করি তার সঙ্গে আমি আরেকটা প্রোডাক্ট আমি ইউজ করি, সেটা দিয়ে আমার ফাউন্ডেশন আরও আমার স্কিন আরও বেশি গ্লোয়িং করে। সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। মানে ফাউন্ডেশনের মধ্যে দুটোই বেস্ট, এটা হচ্ছে কি ফুল কভারেজ আর এটা হচ্ছে স্কিন টিট, দুটোই। এবার নেক্সট হচ্ছে কি ব্লাশ, আর ব্লাশের মধ্যে আমার ভালো লেগেছে সুগার কসমেটিক মিনি ব্লাশ। এটা হচ্ছে কি আমি 2023 সালে মেকআপ ভিডিও স্টার্ট করা, আর 2023 সালের ফার্স্ট ব্লাশ হচ্ছে আমার এটা। তোমরা যদি আমার প্রথম ভিডিও দেখে থাকো তাহলে তোমরা সেখানে দেখবা আমি এই ব্লাশটাই প্রথম আমি কিনেছিলাম। তো এটা বেস্ট, মানে আমি এটা এখন ইউজ করছি, এটা অলমোস্ট শেষ হয়ে এসছে, আর এটা খুবই ভালো। আর যে শেডটাও খুবই ভালো, মানে একটা কিউট শেড, খুবই ভালো। নেক্সট প্রোডাক্ট হচ্ছে কনসিলার, আর কনসিলার মধ্যে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মার্স কসমেটিকের কনসিলার। আর তোমরা এটা হাল দেখতেই পাচ্ছ, এটার যে ঢাকনিটা হয় মানে উপরে যে কালো কালারের যে ঢাকনি ছিল ওইটা আমার ভেঙে গেছে, মানে আমি এটা এত ইউজ করেছি ওইটা হাল পুরো খারাপ হয়ে গেছে। তো কিছু করে এটা শেষ হয়েছে, আর মনে হয় আমি আর 1-2বার ইউজ করতে পারবো, আর ইউজ করে যাবে না। আর এটা খুবই ভালো, মানে খুবই ভালো। আমি সবসময় আমার ভিডিওতে এটা ইউজ করি, মানে এটাই আমার বেস্ট। আর আমার শেড হচ্ছে কি 064 বিচ, তো বেস্ট কি বলবো, খুবই ভালো
খুবই ভালো। নেক্সট আমি দেখাবো লিপস্টিক। আর লিপস্টিকের মধ্যে ফার্স্ট হচ্ছে মাস কসমেটিকের ক্রেয়ন লিপ কালার। আর আমার এই কালারটা খুব ভালো লেগেছে, মানে এটা একটা নিউড কালার। তোমার যদি নিউড কালার পছন্দ হয় তো এটা বেস্ট। আমি সবসময় ইউজ করি নিউড। আমি যাই লিপস্টিক কিনি তাতেই হচ্ছে আমি আগে দেখবো নিউড কালার কোনটা, তারপর আমি নিউড কালার, বেশি ডার্ক কালার ইউজ করি না, আমি বেশিরভাগই ইউজ করি নিউড কালার। তো এটা খুবই ভালো কালার। আর নেক্সট যে লিপস্টিকটা সেটা হচ্ছে কি ইনসাইড কসমেটিকের ক্রেয়ন লিপ কালার। এটাও ভালো, মানে এটাও নিউড কালার, এটা একটা ব্রাউন। তোমরা এটা দেখতে পারো যে এটা আমার আর খালি এইটুকুনি বাকি আছে। আর আমি এতটা লম্বা থাকি, আমি ওর থেকে খালি এইটুকুনি বাকি আছে, মানে পুরো আমি শেষ করে দিচ্ছি। মানে এটা খুবই ভালো। আর লিপস্টিকের মধ্যে আমি এটা কিনলেও কিনতে পারি 2024 সালে। নেক্সট হচ্ছে লিপ গ্লস, সুইস বিউটি লিপ গ্লস। এই লিপ গ্লসটা আমি এই মাসেই কিনেছি। আর এটার শেড, মানে এই গ্লসটা খুবই ভালো। মানে আমি লিপ গ্লস খুব একটা ইউজ করি না, কারণ আমার অতটা ইউজ করতে ভালো লাগে না, বাট এটা খুবই ভালো। আমি তোমাদের এখন মানে তোমাদের ভিডিও দেখাবো তার আগেই আমি ইউজ করিনি, দেখতে পাচ্ছ। মানে আমি প্রথমে এমনি লিপস্টিক লাগিয়েছিলাম, তারপর আমি যখন লিপস্টিকের আমি এটা এলাম তখন আমি এটা ইউজ করে নিয়েছিলাম। তো তোমাদের দেখাচ্ছি, দেখো পিঠে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আই নো আজকে ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেল, কেননা পুরো 1 বছর ধরে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলোর মধ্যে থেকে আমার যেগুলো ভালো লেগেছে সেগুলো শেয়ার করা সেটা একটা ডিফিকাল্ট আমার জন্যে, কেননা এতগুলো প্রোডাক্ট আমার ভালো লেগেছিলো। তার মধ্যে থেকে আমি যেগুলো খুবই ভালো লেগেছে সেগুলো আমি তোমার সাথে আজকে শেয়ার করলাম। আর আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, কারণ ইনস্টাগ্রামে প্রচুর মেকআপ ভিডিও আপলোড করি। এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার, তোমাদের নতুন বছর খুবই ভালোভাবে কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এনজয় করে লাইফ কাটিও। সো দ্যাট ইজ ইট, সি ইন মাই নেক্সট ভিডিও, বাই বাই।